রাংপানি অদেখা সিলেটের লুকানো এক নতুন সৌন্দর্য। বন্ধুরা, এই হচ্ছে সিলেটের বর্তমানে ট্রেন্ডিং এর যে রাংপানি। আপনারা কিন্তু চাইলে আসতে পারেন, তবে সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ের খুব কাছেই অবস্থিত রাংপানি। রাংপানি ভ্রমণে পর্যটকদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে কেন? এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে? রাংপানি কে এদিকে? রাংপানি এদিকে যাবে কোন দিক দিয়ে? না, এদিকে তো না, বাড়ি দিলাম। ওই রাংপানি স্পট কোন দিকে? রাংপানি স্পট কোন দিকে ভাই? রাংপানি স্পটটা কোন দিকে? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? স্পট আছে না? স্পটে যাবো। এইখানে তো স্পট নাই। স্পট নাই? আমরা নিউজে দেখছি। আমি মুকামপুঞ্জির খুব কাছেই রাংপানি, কিন্তু প্রশাসন এবং স্থানীয়রা আমাদেরকে বলল এদিকে রাংপানি নয়। এর কারণ কি জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন। আমরা পুঞ্জির ভিতর দিয়ে হাঁটছি, এটা হচ্ছে মুকামপুঞ্জি। কষ্ট করলাম, দেখি আসলে জায়গাটা কি। আর আমার এখানে তবে ভাই এই জায়গাটা আসলে ভালো লাগতেছে, পরিবেশ। হ্যাঁ, পরিবেশটা ভালো লাগতেছে। তবে না, আমরা যেখানে আমরা যেখানে দাঁড়াই আছি এটা ইন্ডিয়ার মধ্যে, আমরা এটা কিন্তু ইন্ডিয়া, আমরা নিজেরাই জানি না। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, হাউ আর ইউ? তো আমাদের যাত্রা এখন হচ্ছে রাংপানিতে। আমরা প্রথমে যাব মুকামপুঞ্জি এবং তারপরে যাব রাংপানি। প্রথমবার ইমরান ভাইকে সাথে নিয়ে ঘুরছি। এখন নামাজের বিরতি, নামাজ পড়ে মাত্র মসজিদ থেকে বের হইলাম আমরা। দোয়া করবেন আমাদের জন্য সবাই। হ্যাঁ, সিলেটের জাফলংয়ের খুব কাছেই মেঘালয়ের একটি লুকানো সৌন্দর্য রাংপানি। সিলেটে এসে কিভাবে খুব সহজেই জাফলংয়ের সাথে সাথে আপনারা রাংপানি ভ্রমণ করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কত টাকা খরচ পড়তে পারে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সিলেট নিয়ে অনেক ভিডিও আছে, সেই সব ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রাংপানি, সিলেটের নতুন এক পর্যটন স্পট ভ্রমণ। সিলেট থেকে যখন আপনারা জাফলং ভ্রমণ করবেন তখন সবাই কিন্তু শ্রীপুরের চা বাগানে নামেন এবং শ্রীপুরের চা বাগানের সৌন্দর্যগুলো উপভোগ করেন। শ্রীপুরের চা বাগান থেকে একটু সামনেই অবস্থিত মুকামপুঞ্জি, আর এই মুকামপুঞ্জির ভিতরেই রাংপানি। তবে এই রাংপানি ভ্রমণে আছে অনেক প্রতিবন্ধকতা। সব বাধা উপেক্ষা করে আমরা কিভাবে রাংপানি ভ্রমণ করেছি সেটা দেখলে আপনারাও কিন্তু আমাদের মতো সিলেটের এই লুকানো সৌন্দর্যগুলো দেখতে পারবেন। তো চলুন আমরা একসাথে ঘুরে দেখি আজকে এই সিলেটের অদেখা সৌন্দর্যের রাংপানি। আমরা এখন আছি শ্রীপুরের চা বাগানের কাছে, আর রাস্তার দুপাশে আপনারা দেখছেন চা বাগান। জাফলং ভ্রমণে সবাই কিন্তু এখানে নামেন, ছবি তুলেন এবং কাছ থেকে কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়, সেগুলো কাছ থেকে দেখেন এবং উপভোগ করেন মেঘালয়ের নীল পাহাড়গুলো। প্রথমবারের মতো আমিও মুকামপুঞ্জির এই রাংপানিতে যাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে মুকামপুঞ্জির যাওয়ার রাস্তা, আর এটি কিন্তু শ্রীপুরের চা বাগানের পাশেই। আপনারা দেখছেন যে এখানে চা বাগান আছে। আমরা কিন্তু মানুষজনকে জিজ্ঞেস করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। মুকামপুঞ্জি কোনটা? এটাই এই চা গাছগুলা ওই তো ছেড়ে সেটা গাড়ি কমে যাবে তো। জিজ্ঞেস করেন, এনে ওই সামনে যেতে জিজ্ঞেস করেন। ওই আমরা রাংপানি দিতাম কোন দিকে? আর গাড়ি কোনো দিকে? গাড়ি রাখবা হলেও রাখতে পারবে। কোন দিকটা যাবে? কোন দিকটা যাবে? সুজা না, সুজা করে ডাইনে বাজার যায়, একবারে ডাইনে ডাইনে গাড়ি নিয়ে যাবো। এই গেট দিয়ে ঢুকবো প্রথমে? এই গেট দিয়ে? না না, এটা রে, এই কালোটা। ওকে, না না না, এটা হ্যাঁ। এই যে মুকামপুঞ্জি, খাসিয়াপুঞ্জি, আদিবাসী।
মুকামপুঞ্জি হচ্ছে খাসিয়াদের পুঞ্জি বা খাসিয়াদের গ্রাম। এখানে খাসিয়াদের বসবাস, তাই সবার এখানে মানে আসা নিরাপদ নয়। এই যে রাস্তা একটা আছে এখানে কারো জিজ্ঞেস করার মতো কেউ আছে? জিজ্ঞেস করেন তো। রাংপানি কোন দিকে ভাইয়া? বলেছে শুধু ডাইনে 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 ডাইনে, তার মানে এখন কি ডাইনে? জিজ্ঞাসা করি এখানে ভাই রাংপানি কোন দিকে? এখনো কোন দিকে? এখনো কি ডাইনে 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 ডাইনে? এখনো কি ডাইনে? এখানে জিজ্ঞেস করি মুরব্বী রাংপানি কোন দিকে? হ্যাঁ ওনার বাংলা কম বোঝে তাই না ভাই? রাংপানি কি এদিকে? রাংপানি এদিকে যাবে কোন দিক দিয়ে? না, এদিকে তো না, বাড়িপুরান। হ্যাঁ বেরোয় রাংপানি বাড়িতে যাবে। আরে আমরা স্পটে যাবো। বাড়ি থেকে স্পট আছে না? স্পটে যাবো। রাংপানি। হ্যাঁ ওই রাংপানি স্পট কোন দিকে? রাংপানি স্পট কোন দিকে ভাই? রাংপানি স্পটটা কোন দিকে? নিচেটা যে আছে নদী আছে। আচ্ছা ওইটাই ঠিক আছে, যান তারা জানে। এই রাস্তা দিয়ে ভাই? পান বাগান এদিকে। এটা কি? এটা এটা কাঠবাদাম না কি আছে না? লেবু? এটা লেবু আছে না তো? লেবু না, না এটা আপেল হতে পারে। এই যে বিজিবি ক্যাম্প। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আমরা হচ্ছে সিলেট। কোথায় এখানে যাবো একটু। স্পট আছে না? স্পটে যাবো। এইখানে তো স্পট নাই। স্পট নাই? আমরা নিউজে দেখছি। আমি ওই এখানে রাংপানি ক্যামেরা সিস্টেম, হ্যাঁ এটা অফ করতে হবে। বর্ডার লাইন ক্যামেরা। ওকে ওকে। আমরা পুঞ্জির ভিতর দিয়ে হাঁটছি, এটা হচ্ছে মুকামপুঞ্জি। বন্ধুরা, এখন আসি মুকামপুঞ্জির এই রাংপানি ভ্রমণের যে মূল বিষয়টা। আপনারা হয়তো ক্যামেরাতে দেখেছেন যে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে এখানে আসতে বাধা দেওয়া হয়েছে। তারা বলছে যে এখানে স্পট নাই, এখানে কোথায় স্পট? এর কারণ কি? এর কারণ হচ্ছে এই স্থানটি হচ্ছে খাসিয়া সম্প্রদায়ের এবং এই জায়গাতে আসলে সাধারণত সবার প্রবেশ এখানে নিষেধাজ্ঞা আছে, যেহেতু বর্ডার এলাকা। এটি হচ্ছে একটি কারণ। আর এখানে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই এখানে পরিচিত কেউ মাধ্যম লাগবে, অথবা এখানকার যে খাসিয়া যারা আছে তাদেরকে গাইড হিসেবে নিতে হবে, তাহলেই কিন্তু এখানে আপনারা আসতে পারবেন। ভাইয়ের নাম কি? যদি কেউ জিজ্ঞেস করে আপনার পরিচয় দেবো। হ্যাঁ, যে আমরা আপনার গেস্ট। ওকে ভাই, কোন কোন রাস্তা? মাঝে একটা রাস্তা। আসলে এখানে আসতে হলে অনেক ধরনের আসলে মানে প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা পার হতে হয়। ওনারা যেহেতু এখানে স্থানীয়, এটা এটা সম্ভবত। এটা কি দিদি? নদীর যেটা, ওনাদের পারমিশন নিতে হবে, অথবা ওনারা যদি কেউ পরিচিত থাকে তাদের পরিচয় দিলে কিন্তু এখানে আসতে পারবেন। না হলে কিন্তু আসা সমস্যা। আমরা দেখলেন আপনারা হয়তো ক্যামেরাতে। তো দেখি আসলে যে বিজিবি সদস্যরা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করলো যে এদিকে আসা যাবে না, এদিকে কোনো স্পট নেই, দেখার কোনো জায়গা নেই। এত কষ্ট করলাম, দেখি আসলে জায়গাটা কি। আর আমার ইমরান ভাইকে এত কষ্ট দিয়ে আসলে ছুটির দিনে নিয়ে এসেছি। কোনো সমস্যা নাই ভাই। এখন আমাদের এত কষ্টের পিছনে কি লুকিয়ে আছে এখানে, সেটাই আমরা গিয়ে দেখবো এখন। তবে ভাই এই জায়গাটা আসলে ভালো লাগতেছে, পরিবেশ। হ্যাঁ, পরিবেশটা ভালো লাগতেছে, কিন্তু নদীতে কি পানি আছে? আমি তো টেনশনে আছি। দেখা যাচ্ছে আছে, এখন কতটুকু পানি আছে। পাথরটা তো, এগুলো পাথরটা তো পড়ছে। এটা পার হবেন কিভাবে ভাই? এখান থেকে বোঝা যাবে। ওই যে ওই হচ্ছে মানে জুতাটা খোলা লাগবে ভাই। না, ওই আমরা বলতে গেলে আসলে ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া
ভারত বাংলাদেশ বর্ডারে আছি এবং আমাদের সামনেই আছে কিন্তু মেঘালয় ভারতের। আর এই স্থানের নাম হচ্ছে মুকামপুঞ্জি। আর এই যে বর্তমানে যে পর্যটন স্পটে এসেছি সেটি হচ্ছে রাংপানি। যে পর্যটন স্পটটি মোটামুটি মানে অনেক ট্রেন্ডিংয়ে আছে এবং অনেকটা ভাইরাল হয়েছে। আপনারা কিন্তু ঈদের পরে সিলেট ভ্রমণে আসলে এই স্থানে আসতে পারেন, তবে অবশ্যই এখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। এই যে মুকামপুঞ্জি, এটি হচ্ছে খাসিয়াদের পুঞ্জি। পুঞ্জি মানে হচ্ছে, তো আপনারা জানেন যে আসলে তাদের পাড়া বা গ্রাম এগুলা মহল্লা, তো তাদের অনুমতি সাপেক্ষেই কিন্তু এখানে আসতে হবে। মানে অ্যাভেলেবেল বা সবাই কিন্তু এখানে আসতে পারবে না। আপনারা দেখলেন যে আমাদেরকে কিন্তু বাধা দেওয়া হয়েছে, পরে ওইখানে একজন স্থানীয় ভাই উনার সহযোগিতায় আসলে উনার পরিচয়ে আমরা এখানে আসতে পারছি। চমৎকার একটি জায়গা আপনারা দেখছেন, মানে পাথর আর পাথর। এই যে এখানে অনেকে পাথর তোলার কাজ করছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। দূরে না, আসলে এত কাছে, আসলে কি বলবো, আমি বলবো একেবারে কাছে ভারতের মেঘালয়। আমরা এখন ভারতীয় হয়ে গেছি। হ্যাঁ, আর এই যে এটা আসলে বলতে গেলে ওপেন বর্ডার আর কি। এদিকে কোনো কাটা তারের বেড়া টেরা এগুলো কিচ্ছু নাই। মানে আপনারা এই ধরনের দুঃসাহসিকতা করবেন না, এইদিকে যাওয়ার চেষ্টা করবেন না। যারা ট্যুরিস্ট আসবেন এইদিকে এসে এখানে সৌন্দর্য দেখবেন, আবার ব্যাক করে আপনাদের যার যারই গন্তব্যস্থানে চলে যাবেন। তো দেখছেন, এই হচ্ছে সিলেটের রাংপানি। রাং করতো কি ভাই? রঙিন সদা। কেন কি তা পর্যটক আয়নি? জি না, আয় না। পর্যটক আইতে কি নিষেধাজ্ঞা আছে? আসতে পারবে কিনা? এখানে যদি আসতে পারে কিন্তু মানে আয় না, তো আয় না, তেমন একটা আসে না। জি না। মানে এখন যদি মনে করেন যে পর্যটক আসতে চায় তাহলে আসতে পারবেনি, আর কোনো ধরনের বাধা আছে যে এখানে যে আসার বিষয়ে কোনো সমস্যা? আসার বাধা আছে, বাধা আছে, সবাই আসতে পারবে না। না। আচ্ছা আচ্ছা, এমনি লোকাল মানুষ যেমন আমরাও আছি বা আপনারা কাজ কররা, আমার আশপাশ মানুষ আছে, কুটুম খেজ আছে, এরা লিয়ে আইলাম, সমস্যা নাই। মানে তারার পরিচয় আইলে আইতে পারবে, সবাই অ্যাভেলেবেল আইতে পারতাম? অ্যাভেলেবেল নাই, আইতে পারতাম না। আমি পাশে দিন দিয়া লেখা, এটা এই সাইড কিন দিয়া, ওই সাইড কি বাংলাদেশ? ইন্ডিয়া হো তাকি ওই যে গরে গুজার কেন নামা তাকি। আমরা কি বর্তমানে ইন্ডিয়াতে আছি? ইন্ডিয়াতে আপনারা যে পাথর নিতে গেলে ইন্ডিয়া? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারা কি বিএসএফ এর কোনো ক্যাম্প ও ক্যাম্প হো হনো ক্যাম্প হো, মানে উপরে তার বিল্ডিং ওনার আছে। এটা কোনো সমস্যা নাই, এটা দিলে সমস্যা নাই, মানে আপনারা লাগি কোনো সমস্যা নাই, মানে আপনার পারমিশন আছে? পারমিশন নাই, কত সময় পরে ওরে আইয়া খেদায় বাটুল মারে, হাতের দুইটায় হাতে দৌড়িয়া যাই কোথা করে। ও বুঝতাম, এর লাগি হয়তো এখানে মানে সব আইতে পারতাম না কেন। ইয়াস, ধন্যবাদ ভাই। আপনারা কি তা পাথর তুলরা? মানে ছোট ছোট পাথর গুলো ছোট বড় সব তো নিরাম। ছোট পাথর কি বাঙ্গাই নি গিয়া? যে মিলিয়ন বাঙ্গানি ফরসো আছে, প্রচুর ফরসো। তো আপনারা অনেক কষ্ট। আচ্ছা ভাই, ধন্যবাদ। আপনারা কষ্ট দিলাম, কষ্ট দিলাম। তো আসলে যেটা দেখলেন, আসলে এখানে আসলে সবাই কিন্তু আসতে পারবে না। তো আমাদের যেভাবে বাধা দেওয়া হয়েছিল, ইমরান ভাই কি বলেন, হ্যাঁ, তার মানে বোঝা গেল যে আসলে এটা এখানে আসা যাবে না। আর আমরা যেখানে দাঁড়াই আছি এটা কিন্তু ইন্ডিয়া, আমরা নিজেরাই জানি না। তবে আমরা দেখছি ভিডিওতে যে এখানে অনেকে আসছে, এখানে এসে ভিডিও করছে, বা বাংলাদেশের সময় টেলিভিশন এটা নিয়ে নিউজ করছে, যার জন্য আসলে আমরা একটু অতি উৎসাহিত হয়ে এই জায়গাতে আসছি। তবে আমাদের ভালো লাগছে, জায়গাটা খুবই চমৎকার। কিন্তু আজকের রোদের তাপমাত্রাটা এত বেশি, মানে হাই, যার কারণে আসলে গরম অতিরিক্ত লাগতেছে। আর এই যে বৃষ্টি হইলে কিন্তু এই জায়গায় অনেক পানি থাকে, যেহেতু এখন বর্ষাকাল নয়, মানে বর্ষা এখনও সিজন শুরু হয়নি, বৃষ্টি হচ্ছে না, আজকে থেকে প্রথম বৈশাখ, যার কারণে আসলে দেখতে পাচ্ছেন যে আসলে পানি মানে একেবারে কম, বলা চলে একেবারে কম পানি আছে, সেই পরিমাণ নয়। আর জাফলং থেকেও আসলে বিশাল বিশাল পাথর কিন্তু এখানে আছে। আর আমি যতটুকু জানতে পারছি, যে সময় টিভির বরাতে জানতে পারছি যে এখানে অনেক বাংলা ফিল্মের মুভি শুটিং হয়েছে। আমাদের কিংবদন্তি নায়ক নায়ক রাজ রাজ্জাক এখানে এসে শুটিং করেছেন, এবং কয়েকটি সিনেমার শুটিং হয়েছে। আর এই যে বড় বড় পাথর, আসলে এগুলো দেখলেই বোঝা যায়
যে আগে ছোটোবেলায় সিনেমা দেখতাম নায়িকারা এইসব পাথরের উপরে উঠে ড্যান্স করতো। তো আসলে এই পাথরগুলো দেখলে আসলে সেই স্মৃতির কথা মনে পড়ে যায়। শুক্রবারে আসলে যে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দিত সেটা দেখার জন্য কত তুড়জুড় আসলে কি মনে হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে সিলেটের বর্তমানে ট্রেন্ডিংয়ের যে রাংপানি। আপনারা কিন্তু চাইলে আসতে পারেন, তবে আসলে কি বলবো, সবাই আসতে পারবেন না। এখানে আসতে হলে অনেক প্রতিবন্ধকতা আছে, পারমিশন লাগবে, তারপরে কিন্তু এখানে আসতে পারবেন। আর যারাই আসবেন দয়া করে একটু খোঁজ খবর নিয়ে আসবেন। হ্যাঁ, তো ইমরান ভাই আজকে ছিলেন। ইমরান ভাই কেমন লাগলো আপনার এখানে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগছে আমার অনেক। ভালো লাগছে? রোদ্রের মধ্যে যদিও কষ্ট হয়েছে, হ্যাঁ, আমি ভাবতেছি রোজা রেখে এত 300 ফিট আমি উঠবো কিভাবে, এই টেনশনে আছি। তো আমরা তারপরে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ঘুরতে আসতে পারবেন, অবশ্যই আসার আগে একটু দেখে শুনে আসবেন, কিভাবে আসতে হয় মেনে আসবেন। উপর থেকে একটু পারমিশন নিয়ে তারপরে নিচে আসার চেষ্টা করবেন, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, আপনাদের প্রতি রিকোয়েস্ট, উপরে কারোর সাথে কথা বলে একটু সম্পর্ক তৈরি করবেন, তার পরিচয় আসবেন, তারপরে নিচে আসবেন। যেমন আমরা এখানে আসছি, উপরে আনোয়ার ভাই আছে, ওনার পরিচয় এখানে আসছি। উনি আমাদেরকে সাহস দিয়েছেন এবং উনি বলছেন যে যান, কোনো কিছু হইলে, কোনো সমস্যা হইলে আমার কথা বললেন, আমার বাসায় আসছেন, এটা বলছেন। তো আনোয়ার ভাইকেও ধন্যবাদ, উনি আমাদেরকে আসলে এখানে আসতে সহযোগিতা করেছেন। সব আছে তো, লুঙ্গি টুঙ্গি আছে আমার কাছে লুঙ্গি আছে।